নমস্কার বন্ধুরা, রুনিয়েন মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটল দিয়ে তৈরি করে নেওয়া আরও একটি নতুন ধরনের রেসিপি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পটল সুন্দরী রেসিপি। পটলের এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর হয়, খেতে কিন্তু ততটাই সুস্বাদু তৈরি হয়। আশা করছি আজকের এই পটল সুন্দরী রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ রাখলাম। তো দেখুন, আমি এখানে বেশ কয়েকটা পটল নিয়েছি। পটলগুলোকে আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে একটা ছুরির সাহায্যে পটলের ওপরের যে খোসাটা, এই খোসাটাকে ছাড়িয়ে নেব। তবে খুব বেশি পুরু করে কিন্তু খোসাটাকে ছাড়াবেন না, তাহলে পটলগুলো ভাজার সময় একদম কিন্তু নেতিয়ে যাবে। সমস্ত পটলের মধ্যে থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এরপর একটা পটল নিয়ে দুটো মুখটাকে একটু একটু করে কেটে নিয়েছি। একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে একটু সরু সরু করে এইভাবে কেটে নেব। আপনারা আপনাদের সুবিধে মতো ছুরি কিংবা বটির সাহায্যে কিন্তু এইভাবে কেটে নিতে পারেন। তো দেখুন, একটা সাইড আমার কাটা হয়ে গেছে। একই রকমভাবে আরেকটা সাইডকেও কেটে নেব। আজকে আমাদের রেসিপি হলো পটল সুন্দরী, তাই পটলটাকে খুব সুন্দর করে এখানে কেটে নেব। তো দেখুন, একই রকমভাবে অপর সাইডটাকেও ছুরি দিয়ে এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এখন কাটাগুলো খুব ভালো করে বোঝা না গেলেও যখন তেলে ভেজে নেব, দেখবেন কতটা সুন্দর দেখতে লাগবে। আর দুটো সাইডের মাঝখানটাকে কিন্তু কাটিনি, একটু জুড়ে রেখেছি। পুরোপুরিভাবে কেটে নিলে তেলে ভাজার সময় পটলগুলো কিন্তু একদমই ভেঙে যাবে। ওই কেটে নেওয়া পটলগুলোর মধ্যে দিয়ে দিলাম নুন। ভালো করে নুনটাকে পটলগুলোর মধ্যে মাখিয়ে নেব। এইভাবে ম্যারিনেট করে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দেব। এই সময় তৈরি করে নেব একটা মশলার পেস্ট। একটা বোলের মধ্যে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এরপর কালারের জন্য এখানে নিয়েছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ টক দই। অল্প একটু জল ওই মশলার মধ্যে অ্যাড করে ভালো করে মশলাটিকে ফেটিয়ে নেব। এইভাবে আগে থেকে মশলাটিকে ভিজিয়ে নিয়ে রান্না করলে দেখবেন রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। পটলগুলোকে ভেজে নেওয়ার জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর ম্যারিনেট করে দেওয়া পটলগুলোকে দিয়ে দেব ওই তেলের মধ্যে। প্রথমেই আগে হাই ফ্লেমে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে পটলগুলোকে একটু ভেজে নেব। এরপর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তো দেখুন, পটলের একটা সাইডে বেশ সুন্দর একটা কালার ধরে এসেছে। আবারও পটলগুলোকে উল্টে দেব অপর সাইডটাকে ভেজে নেওয়ার জন্য। আবারও কিন্তু ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করলে দেখবেন পটলের দুটো সাইডে খুব সুন্দর একটা কালার ধরে আসবে, আর পটলগুলো কিন্তু খুব তাড়াতাড়িভাবে ভাজাও হয়ে যাবে। ঢাকনাটি খুলে নেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে বেশ একটু লালচে করে ভেজে নেব। যেহেতু গ্রেভির মধ্যে পটলগুলোকে খুব বেশি ফোটাবো না, তাই এখানে বেশ ভালো করে কিন্তু ভেজে নেব। তো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে, আর কাটাগুলো কিন্তু কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। পটলগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর একটা ছান্তার সাহায্যে এক্সট্রা যে তেলটা, সেই তেলটাকে ঝরিয়ে নিয়ে তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো দেখুন পটল ভাজাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। গরম ভাতের সঙ্গে এই পটল ভাজাগুলো খেতে কিন্তু দারুণ লাগবে। বাদ বাকি যে তেলটা আছে, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা। কয়েক সেকেন্ডের মতো ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে দুটো পেঁয়াজ নিয়েছি, কিছুটা পরিমাণ পেঁয়াজ এইভাবে কুচিয়ে নিয়েছি, আর অল্প পরিমাণ একটু পেঁয়াজকে বেটে নিয়েছি। প্রথমেই আগে কুচিয়ে নেওয়া পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে আসবে আর নরম হয়ে যাবে, এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ। তবে পেঁয়াজটাকে কিন্তু একদম মিহি করে বাটবেন না, একটু দরদরা করে বেটে এই গ্রেভিটা বানালে দেখবেন খেতে কিন্তু ভালো লাগবে। যেহেতু এখানে পেঁয়াজ বাটা এবং পেঁয়াজ কুচি ব্যবহার করেছি, তাই একটু সময় নিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে, যতক্ষণ না পর্যন্ত সেই কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটিকে কিন্তু কষিয়ে নেব। আদা রসুনের মধ্যে থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিলে দেখবেন টমেটোটা কিন্তু খুব সহজেই নরম হয়ে যাবে।
এরপরে সব কিছুকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা পুরোপুরিভাবে নরম হয়ে যাচ্ছে আর মশলার সাথে খুব ভালো করে মিশে যাচ্ছে। তো দেখুন মশলাটা কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার মিশ্রণটাকে। বাটি ধুয়ে অল্প একটু জল ওই মশলার মধ্যে দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় বা প্যানের তলায় বসে না যায়। আবারও সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে মশলাটিকে কষিয়ে নেবেন গ্রেভিটা খেতে ততটাই কিন্তু ভালো লাগবে। তো দেখুন মশলাটা বেশ শুকনো শুকনো হয়ে এসেছে আর সাইড থেকে তেলটাও ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলোকে। আলতো হাতে মশলার সাথে পটলগুলোকে এইভাবে একটু মিশিয়ে নেব। এরপর ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন পটলের মধ্যে মশলার সমস্ত ফ্লেভারগুলো খুব ভালো করে কিন্তু ঢুকে যাবে। ঢাকনাটা খুলে নেওয়ার পরে আরও কিছুটা সময় মশলার সাথেই পটলগুলোকে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। গ্রেভিটা আপনারা কতটা রাখবেন তার উপর নির্ভর করেই কিন্তু জলটা দেবেন। গ্রেভির মধ্যে পটলগুলোকে ভালো করে একটু উল্টে পাল্টে নেব। নুনটা টেস্ট করে দিয়ে দিলাম স্বাদ মতো আরেকটু নুন, আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম চিনি। সাথে দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা। সব কিছুকে মিশিয়ে নেওয়ার পরে পটলগুলোকে সেদ্ধ হওয়ার জন্য ঢেকে রেখে দিলাম 3 থেকে 4 মিনিটের মতো। ঢাকনাটি খুলে নিয়ে পটলগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নেব। তাহলে দেখবেন পটলগুলো সব দিক থেকে খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। গ্রেভিটাকে কিন্তু আর বেশি ফোটাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা একটু আরো ঘন হয়ে যাবে। উপর থেকে দিয়ে দিলাম একটু ভাজা মশলা। গোটা ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা ও তেজপাতাকে শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। কাসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 5 মতো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পটল দিয়ে তৈরি পটল সুন্দরী রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রাখলাম। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।